শুভেচ্ছা সবাইকে চট্টগ্রাম কলেজে অনলাইন ক্লাসে। আমি নাজিবা সুলতানা। আজকে আমরা ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করব। একটি ওয়েবসাইটের মধ্যে অনেক পেজ থাকতে পারে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো কিভাবে সাজানো থাকবে, ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম কোন পেজ আসবে, সেখান থেকে অন্যান্য পেজে কিভাবে যাওয়া যাবে, এই সকল বিষয়সমূহ ওয়েবসাইটের কাঠামোতে ঠিক করা হয়ে থাকে। সাপোজ আমরা সবাই কম বেশি মূলত ওয়েবসাইট ভিজিট করে থাকি। আমরা যখন ওয়েবসাইট ব্রাউজার থেকে যখন একটা ওয়েবসাইট ওপেন করব, তখন আমাদের মূলত যে পেজটা আসে সেই পেজটাই মূলত আমাদের হোম পেজ। আমরা চট্টগ্রাম কলেজে ওয়েবসাইটে প্রবেশ করলাম। শুরুতে আমরা এখন যে পেজটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মূলত হোম পেজ। হোম পেজের আন্ডারে যেই অন্যান্য পেজ আছে সবগুলো হচ্ছে সাব পেজ। এখন আমরা আমাদের নিজস্ব চাহিদা অনুযায়ী আমাদের অন্যান্য পেজে ভিজিট করতে পারি। ওয়েবসাইটের বৈশিষ্ট্য অনুযায়ী আবার পেজগুলোকে চারভাবে সাজানো যায়, যেমন ট্রি বা হায়ারার্কিক্যাল, ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক, সিকোয়েন্স বা লিনিয়ার, হাইব্রিড বা কম্বিনেশন। এখন আমরা দেখব ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইটগুলো কিভাবে কাজ করে। ওয়েবসাইটের কাঠামোতে ব্যবহারকারী হোম পেজে ল্যান্ড করে। ওয়েব পেজে মানে হোম পেজের সাথে সাবমেনু বা অন্যান্য পেজের সাথে লিঙ্ক থাকবে। এই পদ্ধতিতে ওয়েবসাইটে বিভিন্ন শাখাগুলো আলাদা আলাদাভাবে লিঙ্ক করা হয়ে থাকে। ফার্স্টেই যে পেজটা থাকবে সেটা হবে হোম পেজ, দেন পরের পেজগুলো হবে সাব পেজ, দেন সাব পেজের আন্ডারে আলাদা আবার সাব পেজ থাকে। মূলত আমরা ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে যখন আমরা ভিজিট করব, প্রথমে আসবে আমাদের হোম পেজ, দেন আসবে ডিপার্টমেন্ট থেকে আসবে আমরা অ্যাডমিশন দেখতে পাবো, রেজাল্ট দেখতে পাবো বা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এই ধরনের রিলেটেড আমরা ওয়েবসাইটের পেজগুলো দেখতে পাই। এখন দেখবো আমরা ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক। এই ধরনের ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক পেজগুলো কিভাবে কাজ করে। এখানে সবগুলো পেজে একে অপরের সাথে লিঙ্ক থাকে। একটি মেইন পেজের সাথে যেভাবে অন্যান্য পেজের লিঙ্ক থাকবে, ঠিক তেমনি অন্যান্য পেজের সাথেও মেইন পেজের লিঙ্ক থাকবে। এখানে যে পিকচারটা দেখছি, পিকচারটার মধ্যে আছে দেখেন, ফার্স্ট পেজের সাথে আবার পেজ 1 এর সাথে পেজ 2 লিঙ্ক, আবার পেজ 2 এর সাথে 3 লিঙ্ক, 3 এর সাথে 4 লিঙ্ক, 4 এর সাথে 5। ঠিক একইভাবে 3 লিঙ্কটা আবার যাচ্ছে 1 এর দিকে, আবার যাচ্ছে 2 এর দিকে, আবার 3 লিঙ্কটা 4 এর দিকে, 5 এর দিকে। একই পেজ থেকে আমরা 4-5টা পেজ আমরা একসাথে ভিজিট করতে পারবো। এগুলো হচ্ছে মূলত ওয়েব লিঙ্ক বা নেটওয়ার্ক লিঙ্ক, নেটওয়ার্ক। দেন থার্ড ওয়ান ইজ সিকোয়েন্স বা লিনিয়ার। যখন একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়ে থাকে। এই পেজগুলো দেখা যাচ্ছে, আমরা যে পিকচারটা দেখছি সেখানে পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4 বলে সিকোয়েন্সে পেজগুলো মেনটেন করা হচ্ছে। পেজ 1 থেকে আমরা পেজ 2 তে যেতে পারবো, পেজ 2 থেকে পেজ 3 তে, পেজ 3 থেকে পেজ 4, এগুলো আমরা সিকোয়েন্সলি আমরা পেজগুলো ভিজিট করতে পারি। এখানে দেখা যাচ্ছে আবার পেজ 4 থেকে আমরা পেজ 1 এ ভিজিট করতে পারবো না। এটা হচ্ছে মূলত সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েবসাইটে এভাবে সাজানো হয়ে থাকে। দেন ফোর্থ ওয়ান হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন। যখন একাধিক স্ট্রাকচার ব্যবহার করে ওয়েবসাইটে ডিজাইন করা হয়ে থাকে, তখন সেটা হচ্ছে কম্বিনেশন স্ট্রাকচার। কম্বিনেশন স্ট্রাকচার মূলত আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট বা এবং সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েবসাইট অর্ডার কম্বিনেশনে আমরা এই কম্বিনেশন ওয়েবসাইটগুলো পেয়ে থাকি, ডিজাইন করা হয়ে থাকে। ফার্স্টের দিকটা যেটা আছে সেটা হচ্ছে আমরা ট্রি বা হায়ারার্কিক্যাল ওয়েবসাইট। পরে যে লাস্ট ওয়ানের দিকে যে ডিজাইনটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমরা সিকোয়েন্স বা লিনিয়ার ওয়েবসাইটের ডিজাইন। দুটোটা একসাথে কম্বিনেশনে আমরা পেয়ে থাকি হাইব্রিড বা কম্বিনেশন। এটাই ছিল আমাদের ওয়েবসাইটের কাঠামো। এখন আমরা দেখব HTML এর ট্যাবল। HTML এর ট্যাবল তৈরি করার জন্য আমাদের প্রথমে যে ট্যাগগুলো প্রয়োজন হবে সেটা হচ্ছে ট্যাবল ট্যাগ, ক্যাপশন, ট্যাবলের হেডিং প্রয়োজন হবে, ট্যাবলের রো প্রয়োজন হবে, ট্যাবলের ডাটা প্রয়োজন হবে। আনাদার ট্যাবল দেখব হচ্ছে কলাম স্প্যান ইউজ করে আমরা কিভাবে ট্যাবল তৈরি করব এবং রো স্প্যান ইউজ করে কিভাবে আমরা ট্যাবল তৈরি করব। এই ট্যাবলগুলো কিভাবে কাজ করব সেটা এখন আমরা দেখব। শুরুতে আমরা
নোটপ্যাড ওপেন করি। বরাবরই আমরা HTML দিয়ে শুরু করব। স্টার্টিং ট্যাগ এন্ড ট্যাগ আমি একসাথে লিখিনি। দেন হেড থাকবে। বডি থাকবে, বডি স্টার্ট ট্যাগ এন্ড এন্ড ট্যাগ। সেভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে .html দিয়ে আমরা সেভ করব। আমরা এখন আমাদের ট্যাবলের দিকে যাই। ট্যাবলে আমাদের টিআর ট্যাগ মানে ট্যাবলের রো, এই ট্যাবল ট্যাগটা প্রয়োজন হবে আমাদের 4টা, যেহেতু 4টা রো, 1 2 3 4, যেহেতু 4টা রো তা আমরা 4টা টিআর ট্যাগ নিব, মানে ট্যাবল রো ট্যাগ। ট্যাবলের ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, এটা আমরা ট্যাবল হেডিং এ রাখবো। দেন বাকি ডাটাগুলো রাখবো ট্যাবলের ডাটার মধ্যে। শুরু করা যাক। ট্যাবলে একটা টেক্সট দিচ্ছি, সেটা আমি ক্যাপশনে রাখবো। ট্যাবল যে টেক্সট আছে সেটা আমি ক্যাপশনে রাখলাম। ক্যাপশন ক্লোজ করলাম, এন্ড করলাম, এন্ড। দেন আমি ট্যাবলের রো শুরু করছি টিআর ট্যাগ দিয়ে, একই সাথে ক্লোজ করে নিয়েছি টিআর ট্যাগ। ফার্স্টে যে রোটা আছে সেটা আমি ট্যাবল হেডিং এর মধ্যে রাখবো। দেন পরেরটাও আমি ট্যাবল হেডিং এ রাখছি। ট্যাগ রাখলাম আমি এইচ, টিএইচ মানে ট্যাবল হেডিং বোঝাচ্ছে। আমার এখন একটা ট্যাবলের রো কাজ শেষ। দেন আমি পরের রোতে যাচ্ছি। পরের রো শুরু করার জন্য আবার একইভাবে টিআর ট্যাগটা ইউজ করব। দেন টিআর ট্যাগ ক্লোজ।
টিডি তে আমি টেবলের ডাটাটা রাখবো। টেবলের ডাটা আছে আজিমা, and close TD. Text আছে Sultana, then close TD, then another text আছে 25 each. আবার ক্লোজ করলাম টিডি। আমার সেকেন্ড টিয়ারের কাজ শেষ, মানে টেবল রো কাজ। দেন এখন আমরা যাব থার্ড টিয়ারে, 3 নম্বর টেবল রোতে। একইভাবে আবার টিয়ার নিলাম, টিয়ার ট্যাগ ক্লোজ করলাম। এভাবে টিডির মধ্যে আমরা ডাটা রাখবো। ডাটা আছে ইটসা, দেন ক্লোজ টিডি। পরের ডাটা আছে Nawal and close TD. Then পরের ডাটা আছে 6. আমাদের থার্ড টিয়ারের কাজ শেষ। এখন ফোর্থ নাম্বার টিয়ারে আছে নাসরিন সুলতানা 26। একইভাবে আমরা আরেকটা টিয়ার নিব এন্ড টিডির মধ্যে ডাটাগুলো রাখবো। আরেকটা টিয়ার ট্যাগ নিলাম, একইভাবে টিয়ার ট্যাগটা ক্লোজ করলাম। দেন টিডির মধ্যে আমরা টেবল ডাটা রাখবো। টেবল ডাটা ক্লোজ। আবার টিডি শুরু করলাম। টিডি শেষ করলাম। ডাটা আছে 26। ডাটা শেষ করলাম। আমাদের টেবল যেটা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে এখন সেভ করব। কন্ট্রোল এস বা ফাইলে গিয়ে আমরা সেভ করব। দেন আমরা ডেস্কটপে গিয়ে আমি যে টেবল ডেমো যে নোটপ্যাডটা সেভ করেছিলাম সেটা এখন ব্রাউজারে ওপেন করে দেখব। আমার টেবলে ডাটাগুলো এসেছে। টেবলের মধ্যে আমি কোনো সেল প্যাডিং দিই নাই, টেবলে কোনো বর্ডার স্টাইল দিই নাই, বিধায় আমার টেবলটা দেখাচ্ছে না। এখন আমরা টেবলে কিছু স্টাইল ক্রিয়েট করব। স্টাইলটা ক্রিয়েট করব আমরা হচ্ছে হেডিং এর মধ্যে। স্টাইল ট্যাগটা ইউজ করব। স্টার্ট এন্ড স্টাইল ট্যাগ এন্ড স্টাইলের মধ্যে আমি লিখব হচ্ছে টেবল।
table heading and table data, then bracket and close, border লিখলাম 1 pixel দিচ্ছি, solid black দিলাম, দেন টেবলের উইডথটা আমি ঠিক করে দিই 500, এইভাবে সেট করলাম। দেন টেবল ট্যাগের মধ্যে আমি সেল প্যাডিংটা দিয়ে দিব, যাতে টেক্সটগুলো দেখতে ভালো দেখায়। সেল প্যাডিং দিচ্ছি আমি 10, সেভ করলাম। সেভ করে এখন আমি আমার ব্রাউজারে দেখব টেবলটা ভালোই দেখাচ্ছে আগের তুলনায়। আমার প্রেজেন্টেশনের সাথে ব্রাউজারে ট্যাবলে মিল আছে। দেন এখন দেখব হচ্ছে সেকেন্ড ট্যাবল। আমরা কলাম স্প্যান ইউজ করে কিভাবে ট্যাবল ক্রিয়েট করব সেটা দেখব। কলাম স্প্যান বলতে আমরা হচ্ছে ফার্স্টের রোটা একটু সবাই খেয়াল করো, আমার দুইটা একসাথে টেক্সট যেটা আছে সেটা দুইটা, মানে একটা রোতে যে টেক্সটটা দেখতে পাচ্ছি সেটা দুইটা কলাম মিলে একসাথেই দেখাচ্ছে। এটা এখন আমরা ব্রাউজারে কিভাবে কাজ করব সেটা দেখব। পরেরটা দেখো, ঠিক একইভাবে দুইটা রো মিলে একটা টেক্সট দেখাচ্ছে, সেটা কিভাবে ব্রাউজারে কাজ করবে সেটা দেখব। আমরা সেই আগের নোটপ্যাডটার বাকি টেক্সট বা ট্যাবলটা ক্রিয়েট করব। প্রথম ট্যাবলটা নিচে আমি সেকেন্ড ট্যাবলটা ক্রিয়েট করব। প্রথম ট্যাবলটার নিচে আমি ব্রেক ট্যাগটা দিব, দেন আমি আবার সেকেন্ড ট্যাবলটা শুরু করব। ট্যাবল শুরু করলাম, দেন ট্যাবল শেষ, দুইটাই ট্যাগ একসাথে লিখলে মিসিং হওয়ার সম্ভাবনাটা একটু কম থাকে, মানে ব্রাউজারে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। সবাই চেষ্টা করবো সবসময় ট্যাগ, ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগ একসাথে লিখে শেষ করে দেওয়ার জন্য। এখন আমরা ট্যাবলের tr table row and table row and close tag, then table heading লিখবো। টেবলের হেডিং বলতে এখানে টেবলের হেডিং না দিলেও চলবে, বা টেবলের ডাটা, সরি, নেম টেলিফোন দিব, টিআর দিব নেম, দেন দিব পরের টেবল রোতে আমি কিন্তু কলাম স্প্যান ইউজ করব। এটা দিলে প্রথম দিকে দেখতে ভালো লাগবে। দেন কলাম স্প্যান ইউজ করব। কলাম স্প্যান বলে COLSPAN, যেহেতু আমি দুইটা কলাম নিচ্ছি তাই আমি কলাম স্প্যান 2 দিয়েছি। কলাম স্প্যান 2 এর মধ্যে টেক্সটটা আছে টেলিফোন,
দেন ট্যাবল হেডিং ট্যাগ শেষ। দেন পরের টেক্সটটা আছে আমার নেম আছে আর দুইটা ফোন নাম্বার দেওয়া আছে। ট্যাবল রো নিব, ট্যাবল রো ট্যাগ শেষ। ট্যাবল রোর মধ্যে আমি ডাটা রাখবো, ট্যাবল ডাটা টিডি রাখলাম। ফার্স্ট টিডি আছে আমার নেম হচ্ছে ইপসান আছে, ট্যাবল টিডি শেষ করলাম। দেন আরেকটা টিডি নিব, টিডিটা নাম্বার আছে 15667, দেন টিডি শেষ। দেন আরেকটা টিডি লাগবে আমাদের 668899। ডাবল ডাটা শেষ করলাম। এখানে আমি দুইটা ট্যাবলের রো নিয়ে কাজ করেছি, প্রথমটা ছিল ট্যাবল হেডিং, পরেরটা ট্যাবলের রো। সেভ করলাম। ট্যাবলের মধ্যে সেল প্যাডিং দিই, সেল প্যাডিং দিলে অটোমেটিক স্পেস হয়ে যাবে এবং দেখতে ভালো লাগবে। সেল প্যাডিং দিলাম 10, আমি সেভ করবো। দেন দেখবো আমার ব্রাউজারে আমার ট্যাবলটা শো করছে কিনা। ট্যাবলটা শো করছে। এখন আমি এই ট্যাবলের ক্যাপশন দিয়ে একটি টেক্সট লিখবো। আমি এই টেক্সটটা আমার ট্যাবলে দিব। ট্যাবলের উপরে টেক্সট দেওয়ার জন্য অবশ্যই আমরা ক্যাপশন ট্যাগটা ইউজ করব। CAPTION ক্যাপশন। আমি টেক্সটটা লিখলাম, দেন ক্যাপশন ক্লোজ করলাম। সেভ করলাম। আমার টেক্সট এসে গিয়েছে। আমরা কলাম স্প্যান ইউজ করে কিভাবে ট্যাবল ক্রিয়েট করব সেটা দেখলাম। এখন দেখব রো স্প্যান ইউজ করে কিভাবে ট্যাবল ক্রিয়েট করব সেটা দেখব। একইভাবে আমি ব্রেক দিয়ে নেক্সট ট্যাবলটা শুরু করব। ট্যাবল শুরু করলাম, ট্যাবল ক্লোজ করব, ট্যাবল ক্লোজ করলাম। একইভাবে থাকবে আমাদের ট্যাবলের হেডিং। ফার্স্ট রোটা অবশ্যই সবসময় ট্যাবল হেডিং দেওয়ার চেষ্টা করবা, দেখতে ভালো লাগবে ওয়েব পেজে। দেন ট্যাবল হেডিং ক্লোজ। ট্যাবল হেডিং ক্লোজ করলাম। প্রথমে আসবে আমার ট্যাবল হেডিং এর নেম এন্ড ইপসান। নেম, পরের হেডিং আসবে আমার ট্যাবলের মধ্যে টিআর ট্যাগটা দিই নাই, টিআর ট্যাগটা হবে। দেন ট্যাবলের আগে আমি ক্লোজ করব।
closing tier, table heading, then আরেকটা table heading th, then table heading close, and then পরের টিয়ারের কাজ শুরু, ফার্স্ট টিয়ারের কাজ শেষ, and সেকেন্ড টিয়ারের কাজ শুরু, second tier, closing second tier, যে টিডিটা নিব সেই টিডির মধ্যে আমরা এখন কিন্তু রো স্প্যানের কাজ করব, যেহেতু আমরা ফার্স্ট দুইটা রো মিলে কিন্তু আমার ডাটা টেক্সটটা শো করছে, তাই সেকেন্ড টিয়ারের মধ্যেই আমরা কিন্তু রো স্প্যানটাকে কল করব, আর থার্ড টিয়ারে এই ডাটাটা শো করা হবে। সেকেন্ড টিয়ারে আমরা রো স্প্যান লিখব, টেক্সট লিখলাম, দেন টিডি ক্লোজ করলাম, সেকেন্ড টিয়ারের কাজ শেষ। এখন আমরা আবার থার্ড টিয়ারের কাজ শুরু করব। আমরা সেকেন্ড টিয়ারে কিন্তু টেক্সট লিখে ফেলেছি, থার্ড টিয়ারের ক্ষেত্রে কিন্তু আমাদের আর এই রো নিয়ে কাজ করার প্রয়োজন হবে না, জাস্ট একটা টিডি নিয়ে আমরা টেক্সটটাকে শো করাবো। টেক্সট আছে 668899, টেক্সট শেষ। আমাদের ফার্স্ট ইয়ার নেম ইপসান ছিল, পরের টিয়ারে ছিল রোজমেন্ট, এন্ড পরের টিয়ারে আরেকটা টিডি হবে, নেক্সট সেকেন্ড টিয়ার আরেকটা টিডি হবে 556677, দেন টিডিটা ক্লোজ করলাম, সেকেন্ড টিয়ারের কাজ শেষ, দেন থার্ড টিয়ারে আমি জাস্ট একটা ডাটা রাখলাম, সেভ করব, সেভ করে দেন ব্রাউজারে দেখবো আমার ট্যাবলেটটা প্রদর্শন হচ্ছে কিনা। ট্যাবলেটটা প্রদর্শন হয়েছে, 3 নাম্বার ট্যাবলে আমাদের রো স্প্যান দিয়ে কাজ করেছি, আর আমি ক্যাপশন দিয়ে টেক্সটটা লিখে দেব। ক্যাপশনের মধ্যে আমি টেক্সট রাখলাম, দেন ক্যাপশন ক্লোজ করলাম। আমি ট্যাবলটা কালার করতে চাচ্ছি, কালার দিতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি ট্যাবলের মধ্যে স্টাইল লিখব, স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি গ্রিন দিলাম। যখনই তোমরা নোটপ্যাড আপডেট করবা, সবসময় নোটপ্যাড আপডেটের পর সেভ করে দেন ব্রাউজারে তোমার আপডেট কাজটা দেখতে পাবে।
আমার 3 নাম্বার টেবিলটা ক্যাপশন দিয়ে আমি রোজ পেন অ্যাট্রিবিউট লিখে দিলাম। দেন 3 নাম্বার টেবিলটা আমি কালার দিয়েছি, সেটা আমার গ্রিন কালার শো করছে। আশা করি 3টা টেবিল সবাই বুঝতে পেরেছো। প্রথমটা একটা নর্মাল টেবিল ছিল, পরেরটা ছিল আমার কলমের পেন মানে কলেজ পেন ইউজ করে কিভাবে আমি টেবিল ক্রিয়েট করব। দেন 3 নাম্বার টেবিল ছিল রোজ পেন ইউজ করে অ্যাট্রিবিউটটা ইউজ করে আমি কিভাবে টেবিল ক্রিয়েট করব। আশা করি সবাই বাসায় প্র্যাকটিস করবে। আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা। ধন্যবাদ।